আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করব। এটা একটা পিঠার সাজ, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে চিতই পিঠার চারখোপের একটা সাজ, আর এই সাজটা অনলাইনে এখন খুবই ভাইরাল। এবং এই প্রোডাক্টটাও আমি যে অনলাইন পেজ থেকে কিনেছি সেটা কিন্তু খুবই ভালো মানের। এবং এই পিঠার সাজ নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই, তবে পিঠা বানাতে আপনারা কিভাবে বানাবেন, কিভাবে বানালে পারফেক্ট হবে সেটা নিয়ে আমার কিছু কথা আছে। হুট করে কিনলেন কিন্তু আপনি বাসায় নিয়ে ভালো হলো না, কিংবা বানাতে পারলেন না, তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। তো আমি এখানে চিতই পিঠার ব্যাটার নিয়ে নিয়েছি, আর এটার ভিডিও আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো যেটা বলছিলাম, এই সাজটা কিন্তু এমনিতে খুবই ভালো, পিঠাও হয় খুবই ভালো, সব দিক থেকেই পারফেক্ট। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমরা যারা এখন কিন্তু সব বাসাতেই গ্যাসের সমস্যা মোটামুটি থাকেই, তো আমরা সবাই কিন্তু ইন্ডাকশান, ইনফ্রারেড এসব চুলাগুলাই বাসাতে সচরাচর ইউজ করছি। আর যেসব বাসায় ধরেন বড় বার্নারের গ্যাসের চুলা আছে সেটাতে কোনো সমস্যা নাই, আমি দেখতে পাচ্ছি না। তবে আমার মতো যারা ইন্ডাকশান কিংবা ইনফ্রারেড চুলায় রান্না করেন তাদের জন্য এই খোপটা খুব একটা বেশি, মানে এই তাওয়াটা খুব একটা বেশি পারফেক্ট হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ এটার তাপটা সবসময় সেন্টারে লাগে, হ্যাঁ, একদম মাঝখানে দেখেন ওই অংশটাতে কিন্তু খুব ভালো পিঠা হচ্ছে, ওই সাইডটা ফুলতেছেও ভালো। কিন্তু যে অংশগুলো সাইডে আছে সেই অংশে কিন্তু আপনার তাপটা সমানভাবে যাচ্ছে না। এই পিঠার সাঁচটা 10 ইঞ্চি মোল্ডের। তো আমাদের যে টোটাল রান্নার যে এরিয়াটা, হিটারের যে এরিয়াটা, সেটাও কিন্তু 10 ইঞ্চিরই। কিন্তু 10 ইঞ্চি 10 ইঞ্চি মিলতেছে, কিন্তু সাইডের অংশগুলো কিন্তু একটু বের হয়ে থাকতেছে, ওই অংশে কিন্তু আপনার তাপটা ঠিকমতো পৌঁছাচ্ছে না, ওটা সেদ্ধ হচ্ছে কিন্তু ফুলতেছে না। আর চিতই পিঠার ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে সমানভাবে তাপ লাগাটা খুবই জরুরি, তাছাড়া কিন্তু পিঠা পারফেক্ট হবে না। দেখেন শুধু মাঝখানে মাঝখানে ফুলছে, সাইডে কিন্তু ফুলে নাই, সাইডে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু ফুলে নাই। আমি এই জিনিসটা আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা এই সাজটা কিনতে চাচ্ছেন কিনেন, কিন্তু যাদের বাসায় বড় বার্নারের গ্যাসের চুলা আছে কিংবা বড় বার্নারের মানে বড় হিটারের চুলাটা আছে, তারা এই সাঁচে পিঠা বানাতে পারবেন ইলেকট্রিক চুলাতেও। কিন্তু আমাদের মতো যাদের 10 ইঞ্চির হিটারের সাইজটা, সেটাতে কিন্তু আপনি এই ছাঁচে পিঠা খুব একটা বেশি পারফেক্ট বানাতে পারবেন না। তো এটা বুঝে শুনে একটা জিনিস কিনবেন, অবশ্যই দেখে শুনে যাচাই করেই কেনা উচিত। এই কারণে আমার ভিডিওটা বানানো, যে আমি এই ইনফরমেশনগুলো সবার সাথে একটু শেয়ার করি। যারা ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিবেন। যারা মানে এটা কিন্তু অনলাইনে খুবই হাইপ তুলতেছে এবং মানুষজন কিনতেওছে। তো যারা কিনবেন একটু বুঝে শুনে কিনেন, কারণ একটা জিনিস টাকা দিয়ে কিনবেন, এটা যদি ইউজফুল না হয় তাহলে তো কেমন হলো না। আমি কিন্তু নেগেটিভ রিভিউ দিচ্ছি না, আর এটা কোনো পেইড প্রমোশনও না। তো আমি আমার অথেন্টিক, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন সবার মধ্যে, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং তারা বুঝে শুনে এই জিনিসটা কিনতে পারে। এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।